গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বাঁচাও, বাঁচাও আমাকে, আমরা তো মরেই যাব মা। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে আর পারছি না। এবার মনে হয় আমি মাটিতে পড়ে মরেই যাব। ও, এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বনের সবাইকে কেন বিরক্ত করছিস? আমায় সাহায্য করো তোমরা। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি যে মাটিতে পড়ে মরেই যাব। একটা লাঠি দিয়ে আমায় সোজাভাবে দাঁড় করিয়ে দাও তোমরা। আহা, আমাদের খেয়ে কাজ নেই বুঝি? তোকে সাহায্য করে আমাদের কি লাভ? না না, আমি বাঁচতে চাই, তোমরা একটু সাহায্য করো আমায়। আমিও তো বনের পাখিদের কত সাহায্য করি বলো। সাহায্য মানে? এমনিতেই তুই অপয়া গাছ, তোর গাছে কোনো ফল হয় না, তাই তোর বাঁচা না বাঁচায় কোনো যায় আসে না, বুঝলি? কালিকাক ও কালু সেখান থেকে চলে যায়। মা, ও মা, চলো না মা, আমরা উত্তর দিকের ওই জঙ্গলে যাই। ওখানে শুনেছি অনেক গাছ আছে, তাই ওখানে পরিবেশও অনেক ঠান্ডা থাকে। ওইখানে না হয় আমরা নতুন বাসা বানাবো। হ্যাঁ রে মা, আসলে এখন মানুষেরা অনেক স্বার্থপর হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থে মনের আনন্দে গাছ কেটে ফেলছে, কেউ আমাদের পাখিদের কথা ভাবেই না। এই বলে টুনি তার মেয়েকে নিয়ে উত্তর দিকের জঙ্গলে যায়। কি গো টনি দিদি, এই রোদে মা মেয়ে কোথায় চললে? তরিকে নিয়ে উত্তর দিকের জঙ্গলে যাচ্ছি। এই জঙ্গলে তো আর কোনো গাছই নেই আমাদের মতো পাখিদের থাকার জন্য। ভালো করেছো টুনি দিদি। তুমিও চলো না টিয়া মাসি, আমরা না হয় ওখানে একসাথেই থাকবো। যাবো তো সোনা মা, তোরা এখন যা, আমি পরে কাজ মিটিয়ে আসছি। এই গভীর জঙ্গলে কে কান্না করছে মা? তাই তো, শুনে তো মনে হচ্ছে কোনো পাখির কান্না নয়। আমরা গিয়ে কি তাহলে দেখবো মা, কে এমন ভাবে কান্না করছে? যত শোনো, গিয়ে দেখি কেউ বিপদে পড়লো নাকি। কান্নার আওয়াজ শুনে তো মনে হচ্ছে মনে ওই দিক থেকে আসছে। টুনি ও তার মেয়ে গিয়ে দেখে সেই কলা গাছটা মাটিতে শুয়ে কাঁদছে। টুনি কলা গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে কলা বোন তোমার? তুমি মাটিতে পড়ে এভাবে কান্না করছো কেন? সবাইকে কত করে বললাম আমাকে একটা শক্ত লাঠির সাহায্যে দাঁড় করিয়ে দিতে। এখন আমার সময় শেষ হয়ে এসেছে টুনি, আমি মরি, দুঃখ নেই, কিন্তু আমার মেয়েটা। টুনি বোন, তুমি আমার মেয়েটাকে একটু দেখবে তো? কলা গাছটা কথা বলতে বলতে সেখানেই মরে যায়। ওমা, এই কলা গাছের চারাটাকে কি তাহলে আমরা বাসায় নিয়ে যাব? হ্যাঁ সোনা মা, আজ থেকে এ আমার কলা গাছ কন্যা হয়েই থাকবে। এই বলে টুনি কলা গাছ কন্যাকে নিয়ে বাসায় চলে যায়। আর সেদিন থেকে টুনি কলা গাছ চারাটার পরিচর্যা করতে থাকে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এবং কিছুদিনের মধ্যেই চারা গাছটা বড় কলা গাছে পরিণত হয়। মা, আর কয়েকদিন পরেই তো বর্ষা নামবে, কিন্তু এই ভাঙা বাসায় আমরা কিভাবে থাকবো মা? কি করব সোনা? বাসা ঠিক করার মতো কোনো টাকাই তো আমার কাছে নেই। তাহলে এই বৃষ্টিতে ভিজে আমরা তো মরেই যাব মা। এই বোন বোন, কাঁদিস না বোন। কে কে কথা বলছে? কে কথা বলছে এখানে? আমি কার গলা শুনতে পাচ্ছি? আমি কথা বলছি রে বোন, আমি কথা বলছি। আমি কলা গাছ,
এখন মা আমাকে জঙ্গল থেকে এনে পরিচর্যা করে বড় করে তুলেছে। তাই আজ তোদের এই দুঃখে প্রকৃতি মাতা আমায় কথা বলার শক্তি দিয়েছে। মা, আজ তোমার এই অসহায় দিনে আমি তোমায় সাহায্য করব মা। কিন্তু তুই কিভাবে সাহায্য করবি সোনা মা? প্রকৃতি মাতা আমায় কিছু শক্তি দিয়েছে, তা দিয়েই আমি তোমার সাহায্য করব। এই বলে কলা গাছ তার জাদু শক্তি দিয়ে টুনির ভাঙা বাসার বদলে নতুন বাসা বানিয়ে দেয়। মা, আজ থেকে তুমি আমার গাছের কলা রোজ বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এর ফলে আমরা আর গরিব থাকবো না। কলা গাছ যেভাবে বলল টুনি সেভাবেই করতে থাকে। আর সেদিন থেকে টুনি তার দুই কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।